আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে মানে পেট ব্যথা হয় না এমন কোনো লোক নাই। হয়তো একদিন দুই দিন পরে বা সপ্তাহে একবার বা মাসে একবার নিজের হোক, পরিবারের হোক, সন্তানাদির হোক পেট ব্যথা হয়। পেট ব্যথা হয়। এই পেট ব্যথার আল্লাহর নামের একটি আমল রয়েছে। যদি কারো পেট ব্যথা হয় বা কখনো পেট ব্যথা যাতে না হয় সে আমল করতে পারবে। আবার পেট ব্যথা হলেও এই আমলটি করতে পারবে। কি আমল? পেট ব্যথা, কারো যদি পেট ব্যথা হয় তাহলে 7 বার সূরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে। 7 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে এবং প্রত্যেকবারের শেষে এ আজিমু 7 বার পাঠ করবে। প্রত্যেকবার প্রত্যেকবার সূরা ফাতিহা শেষ করে এ আজিমু 7 বার পড়বে। তাহলে 7 বার সূরা ফাতিহা পাঠ করবে। 7 বারের প্রত্যেকবার সূরা ফাতিহা শেষ করে আমিন বলে এ আজিমু 7 বার পাঠ করবে। পাঠ করে পানিতে ফু দিবে। ফু দিয়ে সে পানি পান করবে। যার পেট ব্যথা আছে তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যার পেট ব্যথা নাই তার কখনো পেট ব্যথা আর হবে না। সুন্দর একটি আমল। সূরা ফাতিহা 7 বার পড়তে হবে বিসমিল্লাহ সহ। প্রত্যেকবার সূরা ফাতিহা শেষ করে এই আযীমও 7 বার পাঠ করে এই সব সে পড়ে পানিতে ফু দিয়ে সে পানিটা পান করলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যার পেট ব্যথা নাই সে যদি আমল করে খায় তার কখনো পেট ব্যথা হবে না ইনশাআল্লাহ। আমিন।